আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো যে সহজে কিভাবে একটা টপ কাটা হয়। হ্যাঁ, সহজে টপ কাটিং শেখাবো শর্টকাটে, যেটা মনোযোগ ধরে সহকারে দেখতে থাকো, প্রথম থেকে দেখতে থাকো। আগের ভিডিওগুলোকে যারা দেখো না, যারা নতুন, আগের ভিডিওগুলোকে দেখতে থাকো। প্রথম থেকে দেখলে শেখাটা সহজ হবে। এখন আমি শর্টকাটে কম সময়ের মধ্যে একটা টপ কাটিং শেখাবো, যেটাতে কি হবে না, এ টু জেড টপ কাটিং এর মাপটা বলে দিচ্ছি আমি। যেমন এইটা লেন্থ হবে 32, লম্বা হবে 32, চেস্ট হবে 36, কোমর 32, আর হিপ 36। ঠিক আছে, এটা আপনাদেরকে শিখাবো। হ্যাঁ, গলা হবে নর্মাল 7 ইঞ্চি সামনে, পিছনে 4 ইঞ্চি। ঠিক আছে, এই এই মাপটাতে আমি কি করব না, এই মাপটাতে যেমন লেন্থ 32, চেস্ট 36, আর কি কোমর 32, হিপ 36, আর নর্মাল গলা 7। এই মাপটাকে আমি শর্টকাটে শিখাবো যাতে তাড়াতাড়ি শিখে যাও। এটা সহজভাবে দেখতে থাকো। যারা নতুন তারা বারবার ভিডিওটিকে টেনে টেনে দেখো প্রথম থেকে। ঠিক আছে, এবার আমি শুরু করছি। একটা টপ কাটবো। টপ কাটিংটা শুরু করছি। দেখো, টপ কাটে যে কোনো জিনিস কাটার সময় এটা কি হয় না, প্রথমে কাপড়টাকে নিয়ে ভাঁজ করে নিতে হবে। ঠিক আছে, এভাবে ভাঁজ করে নেবো, কিনারি টু কিনারি ভাঁজ করে নেবো। ঠিক আছে, কাপড়টাকে ডবল ভাবে ভাঁজ করে নেবো। ভাঁজ হয়ে যাওয়ার পর যতটা ঘের রাখবো সেই হিসাবে ভাঁজটা করবো। বাস, এবার ভাঁজ করে নিলাম। এবারে কি করব না, আমি এখানে উপরে একটা দাগ নিয়ে নেবো, স্কেল দিয়ে উপরে একটা দাগ নিয়ে নেবো সোজা। কাপড়টাকে প্রথমে কি করবো না, সোজা করে নেবো। এই কাপড়টাকে প্রথমে সোজা করে নেবো। ঠিক আছে, সোজা করার পর লেন্থটাকে মেখে নেবো। লেন্থটা 32 গেছি, এখানে 32 জায়গায় 2 ইঞ্চি মার্জিন রাখতে হবে। 2 ইঞ্চি প্লাস করে মার্জিন রাখতে হবে। যেখানে 32 জায়গায় কি করবো আমি, হ্যাঁ, লেন্থ 32 আছে, তাহলে এটা 34 নেবো। 2 ইঞ্চি মার্জিনের জন্য নেবো। নিচে নিচে 1 ইঞ্চি মোড়া পড়বে, ওপর দিকে হাফ ইঞ্চি জোড়া পড়বে। ঠিক আছে, আর হাফ ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা, এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার এটাকে, গলা আছে নর্মাল, তাহলে 36 চেস্টে গলা নর্মাল হলে ফুট কত নেবো না, ফুট নেবো আমরা 6.5, হারমোন 6.5। এইটাকে, হ্যাঁ, কোমরের দাঁড়িয়ে নিশান দিয়ে দিলাম, আর একটা হিপের নিশান দিয়ে দিলাম। ঠিক আছে, হিপে আর কোমরের নিশান দেওয়ার পর স্কেল দিয়ে জয়েন করে নেবো। স্কেল দিয়ে মিলিয়ে নেবো এটাকে। ঠিক আছে, স্কেল দিয়ে মিলিয়ে নেবো। এই দেখো, স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে মিলানোর পর কি করবো না, চেস্টটাকে 4 ইঞ্চি প্লাস করে 4 ভাগের 1 ভাগ করে নেবো। তাহলে 36 আর 4 40, 40 4 10 40। আর সাইডে কি করবো না, 1.5 ইঞ্চি মার্জিন নেবো। সাইডে 1 থেকে 1.5 ইঞ্চি মার্জিন। রেডিমেড হলে হাফ ইঞ্চি নিলেই চলে। ঠিক আছে, এখানে কোমর আছে কত 32, 4 ইঞ্চি যোগ করবো কত হলো 36, 4 9 36 হলো। সাইডে 1.5 ইঞ্চি মার্জিন নিলাম। কোমর হিপ কত আছে 36, 4 ইঞ্চি প্লাস 40, 40 ইঞ্চি মার্জিন নিলাম। ঠিক আছে, এইবারে কি করবো না, ঘেরটাকে দেখে নেবো যে এখানে কতটা ঘের করবো। তাহলে ঘের যখন করবো, এটা যদি আমি ফক টক কাটি, তাহলে এইখান থেকে কোমরটাকে মিলাবো আগে। কোমরে এইখান থেকে কোমরটা এটা ফিটিংস হবে। ঠিক আছে, এখান থেকে কোমরটা ফিটিংস হবে, তারপর রাউন্ড হবে। এখান থেকে চেস্ট থেকে 14 ইঞ্চি কোমরে ফিটিংস হবে, তারপরে ঘের হবে। ঠিক আছে, এই জন্য এখান থেকে কোমরটা ফিটিংস করে নেওয়ার পর এখানে ঘের করবো। হলো, এখানে ঘের করলাম। হ্যাঁ, এবারে কি করবো, এখানে ঘের করে নিয়ে এটাকে মিলিয়ে দিলাম। এখানে ঘের করে নিয়ে কি করব না, এটাকে রাউন্ড হবে। টোপের কি করবো না, সোজা থাকলে খারাপ লাগবে, এটা এইখানে রাউন্ড হবে। টোপের ক্ষেত্রে রাউন্ড হবে এটা। ঠিক আছে, এখানে 2.5 থেকে 3 ইঞ্চি রাউন্ড করে নেবো। এখানে এখানে 2.5 থেকে 3 ইঞ্চি রাউন্ড করে নেবো। এবার আমি এটাকে 1.5 ইঞ্চি রেখে এটা মিলিয়ে দিলাম। বাস, সব কাটিং শেষ। এর মার্জিনটা নিয়ে আসো, এবার লাইন মেরে দেবো। কোমরটা ফিটিংস রাখবো। ঠিক আছে, বুঝা গেল? এই জিনিসটাকে বারবার দেখতে থাকেন। একবারে তো নতুনটা একবারে বুঝে আসবে না, এটাকে বারবার দেখতে থাকেন ঘুরে ঘুরে। আর আগে যে ভিডিও গুলো আছে ওগুলো ফলো করতে থাকেন।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে থাকেন, যাতে বারবার নতুন নতুন ভিডিও এলে যেটা সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এই জন্য সব সময় কি করব না, লাইক শেয়ারটা বেশি বেশি করব। লাইক শেয়ার করলে কি হবে, আরো অন্যদেরকে সুযোগ হবে দেখার, অনেকের উপকার হবে। এই জন্য আমি এরপর কি করব, এটা কুর্তি কাটিং হলে এবারে গলার মাপ, গলাটা 3 নিলাম, সামনে গলা নেবো 7। এবারে গলাটাকে আমি যেমন খুশি করতে পারি, এটাকে ভি করতে পারি, এটাকে রাউন্ড করতে পারি। যার যেমন চয়েস, কে ভি করবে, কে রাউন্ড করবে, এইভাবে করে নেবো। ঠিক আছে, এইভাবে এটাকে করে নেবো। এবার আমি সিলাই কাটিং করে দেখাচ্ছি। এটা কাটিং করে দিচ্ছি, দেখো এটা কেটে দিলাম। এই সেম ব্যাক হবে, এই যা সামনে হবে তো সেম ব্যাক হবে। এবারে কি ব্যাকের বেলায় গলাটা চেঞ্জ হবে। ঠিক আছে, গলাটা শুধু চেঞ্জ হবে। দেখো এটাকে কেটে দিচ্ছি আমি। ফুটকা মেরে দেবো, গলা একটা ফুটকা মেরে দিলাম, বাস। দেখো এটা হয়ে গেল ফক টপ কাটিং। ঠিক আছে, এভাবে আমরা কেটে নেব। আর যেটা আপনাদেরকে বলছি যে এখানে আমরা কি করি না, রেডিমেড মাল হোলসেল করি। যাদের মালের দরকার আছে, যাদের মালের প্রয়োজন, যারা মাল বিক্রি করে পাইকারি বা খুচরো যারা নিতে চাও, তারা কি করবো না, আমার সাথে কন্ট্যাক্ট করো। আমাদের অনেক ডিজাইন হয়, অনেক ডিজাইনের মাল হয়। এই জন্য আমার সাথে কন্ট্যাক্ট করো, অনেক মাল পেয়ে যাবে। যেমন দেখো এই যে মালগুলো আমাদের কাছে হয়, এই মালগুলো আমরা বানাই। দেখো এটা স্কার্ট, এর সাথে টপ আছে, এটা স্কার্ট এর সাথে টপ আছে। এটা সেটিং আছে, এটা স্কার্ট টপ সেটিং। এটা সেটিং হবে। যারা পুজো আসছে, যারা নতুন কালেকশন নিতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করো, মাল পেয়ে যাবে। আমাদের ফোন নাম্বারটা, আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করো। আমাদের ফোন নাম্বার হলো 7405741155। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করো। আরো অনেক অনেক রকম ডিজাইন আছে। অনেক ডিজাইনের কাজ করি আমরা। দেখো যেমন একটা আছে, অনেক ডিজাইনের কাজ আছে, অনেক। যদি আগে অনেক ডিজাইন আমরা ফোনে যোগাযোগ করবো, এটা হোয়াটসঅ্যাপ করে দেবো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমি ডিজাইন পাঠিয়ে দেবো। আমার নিজস্ব প্রোটেকশন এখানে, এখানে মধ্যেখানে কোনো এখানে যে অন্য কেউ মাল বানালে কি হয়, একের পরে এক অন্য জনের হাতে গেলে মালটা দাম বেড়ে যায়, কিন্তু আমাদের কাছে সরাসরি নিলে দামটা কম পাবে। যারা বেশি বেশি নেবে তারা অবশ্যই যোগাযোগ করো। এই জন্য এখানে কাজ হতে থাকছে, এখানে সব রকম মেশিন লাগানো আছে। ইন্টারলক হয় আমাদের, আমাদের ইন্টারলকের মাল স্ক্রিন প্রেস হয়, আমাদের স্ক্রিন প্রেস ছাড়া মাল যায় না, এখানে স্ক্রিন প্রেস হয়। তারপরে এখানে যখন কারিগর দিয়ে কাজ করে, এখানে কাজ হয়। যারা এখানে মাল নিতে চাও যোগাযোগ করো। আমাদের নাম্বারটা হলো 7405741154। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরে ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।